চলো বন্ধুরা, আজকে আমি আমার মায়ের হাতে পালং শাকের রেসিপি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো, প্রথমে কড়াইতে তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ একসঙ্গে দেওয়া হয়ে গেল এবং মশলাগুলো দিয়ে কষিয়ে দেবো। মা বলে দিচ্ছে আর আমি এই রান্নার ভিডিওটা করছি। তো ভাবলাম যে মায়ের হাতে পালং শাকের রেসিপিটা খুবই ভালো লাগে খেতে, কিন্তু টেস্টি লাগে। আর এটা খাওয়ার জন্যই বিশেষ ভাগ শীতের সময় ছুটে চলে যায়। আর একটা আছে সব কিছু গোটা রান্না দিয়ে টক, তো অবশ্যই শীতে যদি কখনও করি সেটা শেয়ার করব। তো তারপরে দেখো, বেগুন আলু টালু যেগুলো কাটা আছে সেগুলোকে একসঙ্গে দিয়ে দেব। তো চলো দিয়ে দিই, মশলাটা ভালোভাবে কষিয়ে ফেলবো। আর এই রান্নাটা সত্যি এত সুন্দর খেতে লাগে সব কিছু মিশিয়ে পালং শাক দিয়ে তরকারি করতে। তো যারা খায় তারাই জানে। আর আমি তো অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছি, কারণ এই সব তরকারি আমার দাদাও খুবই ভালোবাসে এবং আমিও খুবই ভালোবাসি, তাই বেশি করে রান্নাটা হচ্ছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুন টেগুন দিয়ে একটু লাড়া হয়ে গেল। এবার হচ্ছে শাক দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু মা লাউ ডাঁটা দিয়েছে। লাউ ডাঁটাটাও কিন্তু পালং শাকের সঙ্গে মিক্স করেছে। তো খুবই টেস্টি। আর যদি পালং শাকের গড়াটা থাকতো তো আরও ভালো লাগতো, কিন্তু গড়া ছিল না। তারপরে দেখো, কিছুক্ষণ একটু লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এবারে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পর ওটাকে হচ্ছে তোমার ঢাকা দিয়ে দিলেই, জলটা মরে গেলেই তরকারিটা রেডি। তো চলো আমি এবার জল দিয়ে দিই। তো এই জলটা হলে পুরো সিদ্ধ হয়ে যাবে। তো চলো এবার ঢাকা দিয়ে দেব। আর তার মধ্যে দেখো, বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। তো খুবই টেস্টি লাগে খেতে। ভিডিওটা শেয়ার করলাম। কখনো যদি মনে হয় যে আমার মায়ের হাতে রান্না পালং শাকের রেসিপি ট্রাই করে দেখবে, তো অবশ্যই দেখতে পারো। আর এটা কিন্তু আমি বিশেষভাবে রান্না করি, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সবজি তুলে দিই, সবজি নাড়ার পর মশলা দিই, তারপরে জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে নাম করি দিয়ে তেজপাতা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ছকে দিই। আমি এরকমভাবে বিশেষভাবে করি, কিন্তু এটা পুরো অন্য রকমভাবে হয়েছে আর খুবই ভালো হয়েছে। তো দেখো, পুরো জলটা শুকনো হয়ে গেছে সবজি থেকে। তো এরকমভাবে রান্না করলে খুবই খুবই টেস্টি লাগে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেল। তো কার কার দেখে খেতে ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো খেতে ইচ্ছা গেলে চলে এসো। আর আমিও দেখো খেয়ে একটু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার তো সত্যি বলতে খুবই ভালো লাগছে। গরম গরম নিয়ে খেতেও বসে গেছি। আমি ভালোই বাসি এগুলো খেতে। আর শীতের জন্য সোয়েটার টুপি কিছু খোলা যাচ্ছে না। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, পেজটা ফলো করে পাশে দেখো। টাটা।